নমস্কার বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। আজকে হলো মঙ্গলবার আর ঘড়িতে বাজে এখন সকাল 8টা। কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠেছি। আজকে যেন জলখাবারের অতটা তাড়া নেই, কারণ আজকে জলখাবারে সেরকম কিছু বানাচ্ছি না। আজকে মসুরি সিদ্ধ দিয়ে মুড়ি খাওয়া হবে। আর এখানে দেখতেই পাচ্ছ মামনি সব কিছু কেটে দিয়েছে, আমি সব ধুয়ে পরিষ্কার করে সব গুছিয়ে রাখলাম। আর এই দেখো মসুরিটা সেদ্ধ হয়ে গেছে, আমি সেটা একটুখানি তেল আর কাঁচা লঙ্কা জিরে দিয়ে একটু ফোড়ন দিয়ে দিলাম। আর জানো, আমাদের বাড়িতে মসুরি সিদ্ধ দিয়ে মুড়ি মাখা খেতে প্রত্যেকেই খুব পছন্দ করে, তবে কিন্তু তার সাথে কাঁচা পেঁয়াজ লাগবেই। আর আজকে সকাল থেকেই দেখে যাচ্ছি বাবা একবার করে বাজারে যাচ্ছে, আবার বাড়ি আসছে, আবার বাজারে যাচ্ছে। এইমাত্র একবার এলো, দিয়ে আবার বেরিয়ে গেল। আর এই দেখো এবার এইগুলো নিয়ে এসেছে, রসগোল্লা, পান্তুয়া আর মামনি দইটা ফ্রিজে ভরে রাখলো। আর আজকে বাজারের এত তোড়জোড় কারণটা নিশ্চয়ই তোমরা জানো যারা আমার ভিডিও দেখো, কারণ আমি কালকেই বলেছিলাম জন্মাষ্টমীর দিনে যে আজকে আমার রাধারানীর জন্মদিন। আর আজকে দেখো মেয়ের আমার ঘুমই ভাঙছে না। অন্যদিন তাও 8টা সাড়ে 8টার সময় উঠে পড়ে, আর আজকে প্রায় 10টা বেজে গেল, এখন অবধি মেয়ে ঘুমিয়ে যাচ্ছিল। জোর করে উঠিয়ে এই যে খাওয়াতে বসেছি। আমিও মুড়িটা নিয়ে নিয়েছি, ওকে খাওয়াতে তো অনেকটা টাইম লাগবে, তার মধ্যে আমিও খেয়ে নেব। আর মেয়ে আমার মুড়ি খেতে ভালোবাসলেও আজকের দিনে ওকে আর মুড়ি দিলাম না, ওই জন্য ওর জন্য একটুখানি ম্যাগি করে দিয়েছি। এইটুকু খাবার শেষ করতেই কতটা টাইম লাগাবে জানো। তবে আমার এখন আপাতত কোনো কাজ নেই, মামনি ওদিকে রান্না বসিয়ে দিয়েছে। মামনিকে একটু পরে মাংসটা পরিষ্কার করে ধুয়ে দেবো। তবে এখন মাংসটা রান্না হবে না, ইচ্ছে আছে রাত্রেবেলা একটু চিকেন বিরিয়ানি করব। এই দেখো এখন বাজে দুপুর 12টা, মেয়েকে স্নান করিয়ে রেডি করিয়ে দিয়েছি, দিয়ে একটু ঠাকুর ঘরে নিয়ে এলাম। ইচ্ছে ছিল স্নান করে 3জন মিলে একটু মন্দিরে যাব, কিন্তু আজকে যেন সেই সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে, এখন অবধি বৃষ্টি পড়েই যাচ্ছে। কিছুক্ষণ আগে একটু থেমেছিল, কিন্তু রেডি টেডি হয়ে ভাবলাম বেরোবো, তো দেখি আবার বৃষ্টি পড়তে শুরু করেছে। তো সোনাইকে নিয়ে আর বৃষ্টিতে কি করে বেরোবো বলো। তো সন্ধ্যের দিকে তো একবার বেরোতে হবেই, তখনই একবার সোনাইকে নিয়ে মন্দিরে গিয়ে ঠাকুর দর্শন করে আসব। মেয়েও আমার সেই স্নান করে তখন থেকে লাফাচ্ছে যে মা মন্দিরে যাব, কারণ একবার ওকে বলেছি যে মন্দিরে নিয়ে যাব ঠাকুর দেখতে। তাছাড়া কি বলো তো, এবছরে একটু বুদ্ধিশুদ্ধি হয়েছে, তো জন্মদিন সম্পর্কে একটু জ্ঞান হয়েছে। এবছর সব কিছুতেই ওর আগ্রহটা একটু বেশি। ঠাকুরঘর থেকে চলে এলাম রান্নাঘরে। মামনি রান্নাবান্না সব হয়ে গেছে, আমি এবার পায়েসটা বানাচ্ছি। সকালবেলায় মামনিকে বলেইছিলাম যে তুমি রান্নাগুলো সব করে নাও, আমি কেবল পায়েসটা বানিয়ে দেবো। আজকে মামনি কি রান্না করেছে চলো একবার দেখে নিই। যদিও অনেক কিছু করেনি, একেবারে সিম্পল সাধারণ রান্নাবান্না হয়েছে। আলু পটল চিংড়ি হয়েছে, আর হয়েছে মাছের মাথা দিয়ে মুগ ডাল। আর আজকে আবার আর এক সমস্যা হয়েছে, বাজারে ঠিকমতো মাছই পাওয়া গেল না। সকাল থেকে বৃষ্টি হচ্ছে বলে কিনা কি জানি, বাড়িতে যে মাছওয়ালা আসে বিক্রি করতে, তার কাছেও কোনো মাছ ছিল না সেরকম। আর এই থালাটায় দেখো 5 রকমের ভাজা রয়েছে, আলু ভাজা, কাঁচকলা ভাজা, মাছ ভাজা আর বেগুন ভাজা, আর এখানে রয়েছে বড়া ভাজা। আর এটা হলো মাছের কালিয়া, তবে এটা হলো কাতলা মাছ। আর এখানে রয়েছে আমড়া চাটনি, আর আছে এখানে এক হাঁড়ি ভর্তি গরম ধোয়া ওঠা প্লেন ভাত। এবছরে মেয়ের জন্মদিনে মোটামুটি এগুলোই সব রান্না করা হয়েছে। আর এদিকে দেখো আমার পায়েসটাও হয়ে এসেছে, এবার কাজু কিশমিশগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। পায়েস রান্না এই নিয়ে আমি দ্বিতীয়বার করছি। এর আগের বছর মনে আছে সোনাইয়ের জন্মদিনে আমি পায়েস রান্না করেছিলাম, এবছরও আমিই করলাম। এই দুবার ছাড়া যে অন্য টাইমে কখনো পায়েস রান্না করেছি সেটা কিন্তু আমার মনে পড়ছে না। পায়েসটাও হয়ে গেছে, এবার ঝটপট করে সোনাইয়ের জন্য খাবার থালাটা সাজিয়ে নিই। খাবার টাইমও হয়ে গেছে, বাবাও খাবে বলছে, তো আগে আশীর্বাদ পর্বটা ও সেরে নেব, তারপরে সবাই খেতে বসবে। তারই জন্য মেয়ের থালাটা আগে গুছিয়ে নিই, ওকে আগে সাজিয়ে গুছিয়ে বসিয়ে দিই, তারপরে সবাইকে দেব। সবাই বলতে কেউ নেই, আমরা বাড়ির কজনই আছি, এবছর আর কাউকে বলা হয়নি। আর এই দেখো আমার মেয়ের কি কাণ্ড, জন্মদিনটা এবছরও খুব ভালোভাবে উপভোগ করছে। আসলে এখন একটু বুঝতে শিখেছে, ফোনে দেখে না সব কিছু, ওই দেখে দেখেই একটু বুঝতে পারছে যে জন্মদিন মানে ওরই একটা আনন্দের দিন আর কি। খাবারের থালাটা কেবল ওর সামনে এনে রেখেছি, অমনি শুকনো ভাত তুলে তুলে তখন থেকে খেয়ে যাচ্ছে। সবাই বলছে একটু দাঁড়া, আগে একটু আশীর্বাদ করে নিই, একটু দাঁড়া। আমি বললাম একটু দাঁড়া, একটু ভালো করে ভিডিওটা অন্তত করতে দে। কিছুতেই কারো কথা শুনছে না, ওটাই ওর মজা লাগছে। ওর সামনে থালাটা আনার সঙ্গে সঙ্গেই ও ওটাই শুরু করে দিয়েছে, শুকনো ভাত তুলছে আর খাচ্ছে। যাকগে, ওর জন্যই তো আজকে সব কিছু, ওর যেটা ইচ্ছে হচ্ছে ও করুক।
আর জানো এবার তো তাও আসনে ভালোভাবে বসে ভাতগুলো নিজের ইচ্ছেতেই খাচ্ছে। আর গতবার কী হয়েছিল, ওকে আসনে বসাতেই পারানো যায়নি। মেয়ে আমার এমনিতেই আসন মাদুর এইসবে বসতে চায় না, আর গতবার তো একটু ছোট ছিল, আর কিছুতেই ওকে আসনে বসানো যায় না। আর এবছর তো আসনটা কেবল পেতে দিয়েছি, সঙ্গে সঙ্গেই বলতে না বলতেই আসনে বসে দিব্যি সুন্দর ভাত খেতে শুরু করে দিল। এইদিকে আমাদের আশীর্বাদের কাজও চলছে, আর ওইদিকে মেয়ে আমার তখন থেকে শুকনো ভাত তুলে তুলে খেয়েই যাচ্ছে। জন্মদিন বলে মেয়ে আমার শুধু আজকেই না, 3-4 দিন থেকেই খুব খুশি। 2 দিন থেকেই দেখছি কি করছিল জানো, হয়তো ঘুমোচ্ছে, ঘুম থেকে উঠছে না। যেই বলছি সোনাই চলো তোমার জন্য বার্থডের কেক নিয়ে আসবো, মেয়ে আমার সঙ্গে সঙ্গে অমনি উঠে বসে যাচ্ছিল। আর আজকে তো সেই ঘুম থেকে উঠে থেকে ধরেছে, বাবা কখন কেক নিয়ে আসবে, কখন কেক নিয়ে আসবে, কখন আমার কেক কাটা হবে, কখন মোমবাতি জ্বালানো হবে। আর এই যে জামাটা পরিয়ে দিয়েছি, এটা বোলপুর থেকে নিয়ে এসেছিলাম। তবে আমার কিন্তু মনে নেই ওকে কখন যেন বলেছিলাম এটা তোমার জন্মদিনে পরিয়ে দেব। আর ওই যে একবার কানে কখন ঢুকে গিয়েছে, যেদিনকেই এই জামাটা দেখে বলে এটা আমার জন্মদিন, এটা আমার জন্মদিন। আর আজ যখন স্নান করার পরে জামাটা পরিয়ে দিলাম, বাবা মেয়ে যে আমার কি খুশি হলো তা কি বলবো। আবার যেন পায়েস রান্না করছিলাম, তখনও রান্নাঘরে গিয়ে আমাকে জিজ্ঞেস করা হলো যে আমি কি রান্না করছি। যখনই বললাম পায়েস রান্না করছি, আমাকে আবার বলে আমার জন্মদিন বলে পায়েস রান্না করছো। এবার একটু বসে পড়লাম, একটু ভালো করে মেখে খাইয়ে দিই। খেয়েছে তো কম, ছড়িয়েছে বেশি। আজকে আর খাবেই না, নিজের হাতেই যেটুকু খাবে নিজের ইচ্ছেতেই খাবে, খেতেই চাইলো না, শুধু একটুখানি পায়েস খাইয়ে দিলাম। এবার আমরা সবাই মিলে খেতে বসে পড়লাম। অনেকটা দেরি হয়ে গিয়েছে, এখন সন্ধে 7টা বাজে, একটুখানি বাইরে বেরোতে হবে। তো তার আগে ভাবলাম মেয়েকে দিয়ে জন্মদিনের কেকটা ওর কাটিয়েই ফেলি। আর দেখেছো মেয়েও আমার একেবারে সাজুগুজু করে কেক কাটার জন্য রেডি হয়ে গিয়েছে। তবে তন্ময় একটা ভুল করে দিয়েছে, কেকটা নিয়ে এসেছে ঠিকই, কেকের উপরে মেয়ের আমার একটা নাম লিখতে ভুলে গিয়েছে। তবে কেকটা দেখতে কিন্তু ভারী চমৎকার, বেশ সুন্দর লাগছে। আর এই কেকগুলো নিয়ে আসা হয় আমাদের বাড়ির খুব কাছেই একটা কেকের দোকান থেকে। জানো কেকগুলো কিন্তু দেখতেও খুব সুন্দর বানায়, আবার খেতেও খুব সুন্দর। আমাদের বাড়িতে যখনই কোনো কেক কাটিংয়ের অনুষ্ঠান থাকে, আমরা সমস্ত কেকই ওই দোকান থেকেই কিনে নিয়ে আসি। মেয়েও দেখো আমার কি সুন্দরভাবে বড়দের মতো করে কেক কেটে ফেলেছে। আবার দেখেছো প্রত্যেককে একটু করে মুখে খাইয়েও দিচ্ছে। জন্মদিনের কতদিন আগে থেকেই তো ও এটাই চাইছিল। যাই হোক মেয়েকে খুশি করতে পেরেছি, এটাই সব থেকে ভালো লাগা। আমি এবার সবাইকে কেকগুলো একটু কেটে কেটে দিয়ে দিই। সবাইকে তো কেক দেওয়া হয়ে গেল, এবার একটু কেক, পায়েস, মিষ্টি শোভনদের বাড়িতে দিয়ে আসি। তোমরা তো জানোই আমার যারা যারা ভিডিও দেখে থাকবে হয়তো, আমাদের এ বাড়ি আর ও বাড়ির মধ্যে খাবারের আদান প্রদান হতেই থাকে। সোনাইকে নিয়ে চলে এসেছি এবার আমরা মায়ের মন্দিরে। তখন শোভনদের বাড়ি গিয়ে বেশ অনেকটাই টাইমই দেরি হয়ে গিয়েছিল গল্প করতে গিয়ে। মনে মনে ওটাই ভাবছি যে মন্দির আবার বন্ধ করে না দেয়। তারপরে তো আবার আজকে বৃষ্টির দিন, যদিও এখন আর বৃষ্টি পড়ছে না, দুপুরেই যা বৃষ্টি হয়েছে বিকেল থেকে, আর বৃষ্টি পড়েনি। মন্দিরের বাইরে এই গাছটা দেখেছো কি যে সুন্দর লাগছে। এমনিতেই দেখবে কদম গাছে কদম ধরলে ভারী সুন্দর লাগে, তার উপরে আজকে বৃষ্টির দিন, বৃষ্টি পড়েছে আর তার উপরে আবার লাইট পড়ছে, এত সুন্দর লাগছে মনে হচ্ছে যেন গাছে রসগোল্লা ঝুলছে। মাকে প্রণাম সেরে নিয়ে এবার আমরা বেরিয়ে পড়লাম। আর ওই দেখো সামনেই আছে জগন্নাথ দেবের মন্দির, তবে আজকে মন্দিরটা বন্ধ আছে, জানি না খোলা ছিল কি না। আমরা যখন এলাম দেখলাম মন্দিরের গেট বন্ধ হয়ে গিয়েছে। আর এখন বৃষ্টি না পড়লেও এইখানকার রাস্তার অবস্থা দেখো। কালী মন্দিরে বসেছিল ওই দিদি তো বলল দুপুরে এখানে হাঁটু পর্যন্ত জল হয়ে গিয়েছিল। একটু মেয়েকে নিয়ে ঘোরাঘুরি করে তারপরে বাড়ি ফিরবো। তো আমরা চলে গেলাম গঙ্গার ধারে সদরঘাটে। আর জানো যেদিনকেই গঙ্গার ধারে সদরঘাটে আসা হয় মেয়েকে হনুমানজিকে দর্শন করিয়ে নিয়ে যেতেই হবে। আর আজকে তো মেয়ের আমার একটা বিশেষ দিন, আজকের দিনে তো হনুমানজির সামনে ওকে নিয়ে আসতেই হবে। আর ভারী অদ্ভুত একটা জিনিস দেখেছো, হনুমানজির গায়ের রং আর আমার মেয়ের জামার রং পুরো ম্যাচিং হয়ে গিয়েছে। অনেকক্ষণ হনুমানজির সামনে দাঁড়িয়ে কি সব বকবক করা হলো, তারপরে ওকে নিয়ে আসা গেল।
কি বলো তো, আজকে আমার মেয়ের এই বিশেষ দিনে ঠাকুরের কাছে এটাই প্রার্থনা করতে চাই, আমাদের এই সমাজে আমাদের মতো সাধারণ ঘরের মেয়েরা মোটেও সুরক্ষিত না। ঠাকুরের কাছে এটাই প্রার্থনা করি, এই ছোট্ট ছোট্ট নিষ্পাপ ফুলের মতো শিশুগুলো যেন সমাজে ভালোভাবে সম্মানের সাথে ভালো মনের মানুষের মতো মানুষ হয়ে যেন বড় হয়ে ওঠে। আজকে যেন আর গঙ্গার ধারে বসা হয়নি, ওই যে বললাম বেরোতেই দেরি হয়ে গিয়েছিল, আর গঙ্গার ধার থেকে আবার একটু রেস্টুরেন্টে যেতে হয়েছিল। সকালবেলা তো বললাম, আর ভেবেওছিলাম রাত্রে একটু চিকেন বিরিয়ানি বানাবো, কিন্তু কি বলো তো, এই রাত্রিবেলা ঘুরে বেরিয়ে এসে বাড়িতে আবার চিকেন বিরিয়ানি বানানোর এনার্জি আমার নেই। ওই জন্য রেস্টুরেন্ট গিয়েছিলাম চিকেন বিরিয়ানি অর্ডার দিতে, তো ভাবলাম নিয়েই চলে আসবো। তো ওরা বললো একটু পরে খাওয়ার সময় বাড়িতে দিয়ে আসবে। আর এই দেখো খাওয়ার টাইমে ঠিক সময়ে চলেও এসেছে। আমরা আজকে 5 প্যাকেট বিরিয়ানি অর্ডার করেছিলাম, চিকেন বিরিয়ানি এটা, আর সঙ্গে দিয়েছে স্যালাড দিয়েছে বেশ অনেকটা করে, আর একটা এক্সট্রা গ্রেভির প্যাকেট দিয়েছে। আর এই দেখো বেশ অনেকটা করেই বিরিয়ানির রাইস আছে, সঙ্গে 2 পিস চিকেন আছে আর 1 পিস আলু আছে। আর এই চিকেন বিরিয়ানিটার দাম হচ্ছে 150 টাকা। 3টে থালাতে বেড়ে নিচ্ছি, এই পুরোটা কিন্তু একজনের পক্ষেও বেশি হবে। তন্ময়কে দিচ্ছি, বাবাকে, আর বাবার একজন বন্ধু এসেছে তাকে দিচ্ছি। এখন বাজে ঘড়িতে রাত্রি 10টা। ওদের খাওয়া হয়ে গেলে আমি আর মামনি খেতে বসবো। আর মেয়ের জন্মদিন উপলক্ষে এই সব খাবারের আয়োজন ঠিকই, তবে মেয়েকে তো আর এই সব খাবার দেবো না, মামনি মেয়েকে ভাত খাইয়ে দিয়েছে। যাই হোক, আজকে সারা দিনটা কিন্তু বেশ ভালোই কাটলো, মেয়েও বেশ আনন্দ করতে পেরেছে। তো আজকের ব্লগটিও এখানেই শেষ করে দিচ্ছি, আবার নিয়ে হাজির হব নতুন একটি ব্লগ। ততক্ষণের জন্য সকলকে টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর ব্লগটি কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও। আজকে এই পর্যন্তই, সবাইকে টাটা।